প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো তোমাদের সঙ্গে দেখো আমি তোমাদের যে মাধ্যমিক যে 2022-এ যে তোমাদের এক্সাম হতে চলেছে, সেই এক্সামের কি এখান থেকে দেখো আমি জিওগ্রাফি সাজেশান তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো এখান থেকে দেখো যে জিওগ্রাফি সাজেশানটা বানানো হয়েছে সেটা কি তোমাদের 2022-এর এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো এখান থেকে দেখো যে সাজেশান বানিয়ে দিয়েছি সেখান থেকে মূলত তোমরা কি 70 থেকে 80 মার্কস কমন পাবেই। যদি তোমরা নিজের ইচ্ছায় এই সাজেশানগুলো নিয়ে ভালোভাবে সুন্দরভাবে পড়তে পারো তাহলেই তোমরা একমাত্র পাবে, না হলে এই সাজেশনটা তোমাদের কাছে কিন্তু সেভাবে উপযুক্ত হবে না। তো এখান থেকে দেখো, তোমরা জানো যে তোমাদের মূলত কি না দুটো এবছর চ্যাপ্টারে পরীক্ষা হবে মাধ্যমিকে। না দেখো তোমাদের ভূগোলের যে দুটো চ্যাপ্টার আছে, একটা কি না একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আর একটা হচ্ছে কি না আঞ্চলিক ভূগোল। তো এই প্রাকৃতিক ভূগোল থেকে দেখো তোমাদের যে একটা চ্যাপ্টার পরীক্ষা হবে তার সেটা দেখো না বহিজাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আর আঞ্চলিক ভূগোলে দেখো ভারত, ভূমিকা, প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ, এই দুটো চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে। তো দেখো এখান থেকে আমি এবার তোমাদের যেগুলো আলোচনা করব, তো মূলত দেখো প্রাকৃতিক ভূগোলে দেখো আমি তোমাদের সঙ্গে যে বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। দেখো একটা কথা তোমাদের বলে দিই আমি, দেখো 2 মার্কস যেগুলো আছে এখানে মূলত আমি বিভাগ যে তোমাদের তো এইভাবে ডিভিশন করা আছে যে বিভাগ ক, বিভাগ খ, বিভাগ ঘ, এইভাবে তোমাদের যে ডিভিশনগুলো করা আছে আমি এখানে মূলত কি তোমাদের বিভাগ গ দেখাবো, বিভাগ ঘ দেখাবো আর বিভাগ উ, এই তিনটে পোর্শন কি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করব এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আছে আর কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না। তো দেখো যে বিভাগ গতে যে আমাদের দেখো মূলত কি 2 মার্কস আছে। তো এই 2 মার্কসের জন্য কোনো সাজেশান হয় না। আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল বলো বা কোনো তোমার টিচারও সাজেশান দিতে পারবে না 2 মার্কসের জন্য। তো এখান থেকে দেখো মূলত যে বিগত প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে সেখান থেকে কি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এই বিভাগ গতে নিয়েছি। এখান থেকে কোনো সাজেশান দেবো না আমি এখান থেকে, কিন্তু বিভাগ গ, বিভাগ ঘ, ঘ, এগুলোতে আমি সাজেশান দেবো। তো চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নেব। দেখো এই চ্যাপ্টার থেকে যে আমাদের যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে, তো দেখো প্রথম কোশ্চেন যেটা আছে কি, দেখো আমাদের 1 নম্বর কোশ্চেন আছে কি ধারণ আবহিকা কি। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন আছে কি দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো। 3 নম্বর কি আছে দেখো কোশ্চেনটা, লোয়েস সমভূমি কাকে বলে। 4 নম্বর আছে দেখো মন্থকূপ কি। 5 নম্বর দেখো পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়। আর 6 নম্বর দেখো বার্কসমুন্ড কাকে বলে। 7 নম্বর দেখো প্লাবন সমভূমি কি। 8 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো নদীবাগ কি। তারপরে দেখো যে পরবর্তী যে আমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এবার একটু দেখে নেব। তো দেখো আমাদের যে 9 নম্বর যে কোশ্চেনটা আছে, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়। 10 নম্বর কোশ্চেনটা দেখো নগরী ভ্রমণ কাকে বলে। 11 নম্বর কোশ্চেন কি আছে প্রপাতকূপ কাকে বলে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে পর্যায়ন কি। 13 নম্বর দেখো কোশ্চেনটা হচ্ছে জলবিভাজিকা কাকে বলে। 14 হচ্ছে গিরিখাত কি। 15 নম্বর কোশ্চেন আছে কি দোআব কি। 16 নম্বর কোশ্চেন হচ্ছে দেখো ফ্রিয়ড ও ফিয়ার্ডের কি তফাৎ বা ফ্রিয়ড ও ফ্রিয়ার্ডের মধ্যে পার্থক্য। তো এটাই। তারপরে দেখো যেগুলো আরও কয়েকটা যে কোশ্চেন আছে এখান থেকে মূলত অবঘর্ষ প্রক্রিয়া কি, কেটল হ্রদ কাকে বলে, ঝুলন্ত উপত্যকা কি, আর টিকা লেখা ড্রামলিন। তো মূলত দেখো আমাদের এই প্রাকৃতিক ভূগোল থেকে মোট তোমাদের 20খানা হচ্ছে 2 মার্কস দেখতে হবে। তো এখান থেকে যদি তোমরা এই 20খানা 2 মার্কস করো তাহলে তোমরা দুটো এক্সামে শিওর পাবে। এখান থেকে পুরো 100% আমি এই সাজেশনটা দিলাম। তারপরে দেখো এখান থেকে যে 3 মার্কসগুলো আছে বা 3 মার্কস সেগুলো এবার দেখো তোমরা এবার তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিভাগ ঘতে প্রাকৃতিক ভূগোলে। তো এখান থেকে সাজেশন দেওয়ার অনেক জায়গা থাকে। তো এখান থেকে আমি তোমাদের সাজেশন দেবো। দেখো এখানে যে 3 মার্কস আছে তোমাদের, তো এখান থেকে দেখো প্রাকৃতিক ভূগোলে তোমরা 3 মার্কস দুটো কোশ্চেন পাবে। তো কোন দুটো কোশ্চেন এখান থেকে দেখো, যদি তোমরা এখান থেকে মূলত কি বিভাগ ঘতে যদি পার্থক্য তোমাদের মূলত দেখো প্রথম যে আছে কি গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা দেখো দুটো স্টার দেওয়া আছে মানে খুব ইম্পর্টেন্ট। যেগুলো দেখবে তোমরা স্টার দেওয়া আছে সেগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 নম্বর যেটা আছে ড্রামলিন ও রসে মাতানোর মধ্যে পার্থক্য, এটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2022-এর এক্সামের জন্য। 3 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো বারখান ও শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য। এই তিনটে পার্থক্য যদি কেউ করতে পারো তাহলে তারা কি এখান থেকে একটা 3 মার্কস অবশ্যই কমন পাবে। তারপরে দেখো 4 নম্বর যে কোশ্চেনটা আছে আমাদের নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠেছে ব্যাখ্যা করো। অথবা এই কোশ্চেনটাকে আবার দেখো ঘুরিয়েও দিতে পারে এইভাবে, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। আবার দেখো এই কোশ্চেনটাকে এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা সত্ত্ব। তো দেখো এই কোশ্চেনটাও তোমাদের 2022-এর এক্সামের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো এই দুটো কোশ্চেন করলে মিনিমাম তোমরা
দুটো 3 মার্কস এখান থেকে কমন পেতেই পারো। এছাড়া দেখো যারা ভাবছো যে এই কোটা পড়লেই কি আমরা পেয়ে যাব, তাদের জন্য নয়। আর যারা একটু বেশি করে পাইছো, যে মানে পেতে চাইছো, বা তোমাদের মনে হচ্ছে যে এই কোটা পড়লে নাও আমরা পেতে পারি, তাদের জন্য এক্সট্রা দেখো আরও কিছু কোশ্চেন নিয়েছি। তো সেগুলো তোমরা একটু দেখে নিও। তো দেখো এখানে দেখো 5 নম্বর যে কোশ্চেনটা আছে, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? অথবা এই কোশ্চেনটাকে দেখো ঘুরিয়ে এইভাবেও করা যায়, মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন? নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, ঝুলন্ত উপত্যকায় কোনো জলপ্রপাত সৃষ্টি হয়? এরকম তোমাদের কোশ্চেন আসতে পারে। তারপর দেখো 7 নম্বর যে কোশ্চেনটা আছে, মরু সম্প্রসারণ রোধের উপায়। 8 নম্বর দেখো, আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য। এটা কি হচ্ছে, এখান থেকে দেখো যে প্রাকৃতিক ভূগোলটা আছে, তাহলে সেখান থেকে আমাদের যে 3 মার্কস যে দুটো করতে হবে, তো এখান থেকে সেই সাজেশনটা দিলাম। তো এরপরে দেখো আমরা কি, তাহলে আমাদের এখান থেকে 3 মার্কস সাজেশন দেওয়া হয়ে গেল। তারপরে কি এবার আমরা 5 মার্কসের সাজেশানে যাব। তো দেখো আমাদের যে 5 মার্কস যে সাজেশন আছে, এখান থেকে মূলত দেখো তোমাদের 4টে কোশ্চেন নেওয়া হয়েছে। তো এই 4টে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট তোমাদের 2022-এর এক্সামের জন্য। এখান থেকেই তোমরা কি মূলত একটা কি দুটো কোশ্চেন পেয়ে যাবে। তো দেখো তোমাদের 5 মার্কস মোট কতগুলো করতে হয়, প্রাকৃতিক থেকে দুটো করতে হবে। তো এই 4টে করলে তোমরা দুটো কোশ্চেন কমন পাবেই পাবে। তো দেখো 1 নম্বর যে কোশ্চেনটা আছে আমাদের, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো। কারণ দেখো বিগত যে এক্সামগুলো তো হয়েছে, সেখানে নদীর ক্ষয়কার্য, হিমবাহের ক্ষয়কার্য, এগুলো তোমাদের এক্সামে এসছে, কিন্তু বায়ুর ক্ষয়কার্য একবারও আসেনি। এটা তোমাদের 2022-এর জন্য খুব ইম্পর্টেন্ট। অবশ্যই এটার পাশে স্টার দিয়ে রাখো। তারপর দেখো 2-এর দাগের যে কোশ্চেনটা আছে, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ লেখো। এটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে, 3 নম্বর কোশ্চেন, সুন্দরবনের উপর পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব। আর 4 নম্বর কোশ্চেনটা দেখো, হিমবাহ ও জলধারা নির্মিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখো। তো এই যে 3টে কোশ্চেন যেগুলো স্টার দেওয়া আছে, এগুলো তোমরা খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে পড়ো। কারণ এই 3টে কোশ্চেন পড়লেই তোমরা হয়তো দুটো কোশ্চেন কমন পেতেই পারো। তো চলো আমরা এখানে প্রাকৃতিক ভূগোলের সাজেশনটা দিয়ে দিলাম। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক কমেন্ট বন্ধুদের শেয়ার করো। আর তোমাদের দেখো এখান থেকে যে সাজেশনটা বানিয়ে দিলাম, তোমাদের যদি কোনো নোট দরকার হয়, বা কারোর যদি কোনো কোশ্চেন সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি তার সেগুলোর কমেন্ট দেখে, যেগুলো আমার মনে হবে যে এগুলো ইম্পর্টেন্ট একটা টপিক, তার উপরে যদি কোনো ভিডিও দেওয়া দরকার, তাহলে নিশ্চয়ই আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো। আর তোমাদের এখান থেকে যে কোশ্চেনগুলো দরকার, আমি খুব সুন্দর করে যে কতটা পরিমাণ লিখতে হবে সেই জিনিসটাও তোমাদের জানতে হবে। কারণ দেখো, তোমরা সবে মাধ্যমিক লেভেল, তোমাদের জীবনের প্রথম পরীক্ষা এখান থেকেই শুরু। আর তোমরা যদি এই পরীক্ষাটা ভালোভাবেই দাও, তাহলে জীবনের পরবর্তীতে আরও পরীক্ষাগুলো সুন্দরভাবে দিতে পারবে। তো দেখো 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস এর জন্য কতটা পরিমাণ লিখতে হয়, তার জন্য কিন্তু তোমরা কমেন্ট করো, আমি তাহলে সেইভাবে নোট বানিয়ে দেবো এখান থেকে। তো চলো এবার আমরা কি, না আমাদের দেখো আঞ্চলিক ভূগোল। দেখো এই আঞ্চলিক ভূগোলকে কিন্তু এবার আমাদের মূলত যেটা কি বলেছিলাম তোমাদের, যে ভারতের ভূমিকা, ভূপ্রাকৃতিক পরিবেশ, তারপরে দেখো অর্থনৈতিক পরিবেশ, এটাকে এবার কি কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, যেমন কি 5.1 2 3 4 5 6 এরকম করে কি এর সাব ডিভিশনগুলোকে ভাগ করা হয়েছে। তো দেখো প্রথম যে আমাদের যে চ্যাপ্টারটা আছে, ভারতের প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে কি কি পড়ছে, ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। তো এই কটা চ্যাপ্টার থেকে দেখো, এটাকে কিন্তু তোমরা দেখবে বইতে কি আছে, 5.1 বলে কিন্তু তোমাদের চিহ্নিত করা আছে। তোমরা এখানে ক আছে বলে একটু কিন্তু উম, কোনো ভয় পাওয়ার দরকার নেই, তোমাদের বলবো। তো দেখো এখান থেকে মূলত কি, এই যে চ্যাপ্টারটা থেকে যে বিভাগ গতে, তো তোমাদের বলে দিই, এই অর্থনৈতিক ভূগোলেও কিন্তু একইভাবে প্রাকৃতিক ভূগোলের মতন সাজেশন বানানো আছে, যারা কি একটু 90 অ্যাভব মার্কস নিতে চায়। কারণ দেখো এখানে তোমাদের বলতে গেলে 45+ হচ্ছে কি না ইকোনমিক বা তোমাদের অর্থনৈতিক ভূগোল থেকে প্রশ্ন হবে। আর তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে মাত্র তোমাদের কোশ্চেন থাকবে কত না 32 নাম্বারের। তাহলে ভেবে দেখো, 48 আর 32 যদি হয়, তোমাদের 80 হচ্ছে। তো এখানে তোমরা একটু অর্থনৈতিক ভূগোল থেকে একটু ডিটেলসে গিয়ে পড়তে হবে, না হলে তোমরা কিন্তু অনেক নাম্বার ক্যারি করতে পারবে না, বা কেউ 90% নাম্বার পাবে না। তাই জন্য দেখো এখান থেকে তোমাদের অর্থনৈতিক ভূগোলে একটু ডিভিশন করে ভাগ করে দিয়েছি। আর যারা একটু মিডিয়াম স্টুডেন্ট, বা লো ক্যাটাগরি স্টুডেন্ট, বা বিলো ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের জন্য একদম শর্ট টিক্সের একটা সাজেশন বানানো আছে, সেটা একদম লাস্টে আমি তোমাদের ভিডিওতে প্রোভাইড করব। তো চলো দেখো এখান থেকে যে 2 মার্কসগুলো আছে 5.1 চ্যাপ্টারের, তো এখানে দেখো দুন উপত্যকা কাকে বলে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, মরুস্থলী কথার অর্থ কি, এর নামকরণের কারণ কি। 3 নম্বর দেখো কোয়াল কি। 4 নম্বর দেখো তাল কি, উদাহরণ দাও।
5 নম্বর কোশ্চেনটা দেখো, কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। 6 নম্বর দেখো, খাদার কাকে বলে। 7 নম্বর দেখো, ভাঙ্গার কাকে বলে। এর মধ্যে খাদার ভাঙ্গারটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, এটার পাশে স্টার দিয়ে রাখতে পারো, এটুকু আমি বলতে পারি তোমাদের। তারপরে দেখো এখান থেকে যে কোশ্চেনটা আছে, এখান থেকে আর মূলত তোমাদের যে কোশ্চেনগুলো পড়তে হবে, 4-এর দাগে দেখো, বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব উল্লেখ করো, মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো, আম্র বৃষ্টি কাকে বলে, লু কি, আঁধি কাকে বলে, জলবায়ু কাকে বলে। তারপরে দেখো ঝুম চাষ কাকে বলে, ফালি চাষ কাকে বলে, শিরোজম মৃত্তিকা কাকে বলে। তারপরে দেখো নেক্সট যে কোশ্চেনগুলো আছে, ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট যেটা কি আছে, ঠেসমূল কাকে বলে। তো দেখো অর্থনৈতিক ভূগোলের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে, তো ভারতের যে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, এই চ্যাপ্টার থেকে মূলত তাহলে তোমাদের কতগুলো শর্ট কোশ্চেন করতে হবে 2 মার্কসের জন্য। দেখো বিভাগ গতে 20খানা করতে হবে, তো এইখানে 20খানা করলে তোমরা অবশ্যই। আর তোমাদের দেখো এই চ্যাপ্টার থেকে কি অর্থনৈতিক যে ভূগোলটা আছে তোমাদের, সেখান থেকে মূলত দেখো তোমাদের 2 নাম্বার থাকবে 4টে। তাহলে এই 4টে পাওয়ার জন্য এখান থেকে তোমার 20 নাম্বারের 20টা শর্ট কোশ্চেন করলে হয়তো এখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবে। তারপরে দেখো এই চ্যাপ্টার থেকে আমরা এবার কি না 3 নাম্বারের যে কোশ্চেনগুলো হয়ে থাকে, এই চ্যাপ্টার থেকে এবার একটু দেখে নেব। তো এই চ্যাপ্টার থেকে দেখো মূলত যে 3 নম্বর কোশ্চেন হয়, তার প্রথম কোশ্চেন দেখো, মালনাদ ও ময়দানের দুটি পার্থক্য লেখো। দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত হয় কেন, ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে কেন। নেক্সট যেটা দেখো, বহুমুখী নদী পরিকল্পনা ও তার বৈশিষ্ট্য, এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো, কারণ এগুলো তোমাদের 2016 তারপরে 17 এই এক্সামগুলোতে এসছে। তোমাদের যে মাধ্যমিক যে এক্সাম, মানে তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে পরীক্ষা হয়েছিল, সেখানে এই কোশ্চেনগুলো এসেছে। তারপরে দেখো 5 নম্বর যে কোশ্চেনটা আছে তোমাদের, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, নেক্সট মূলত যে কোশ্চেনটা আছে দেখো, ডেকানটাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কেন। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাহলে কি ডেকানটাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কেন। তো চলো এখান থেকে আমরা 3 মার্কসগুলো দেখলাম, যে প্রথম চ্যাপ্টার থেকে 5.1। তারপরে দেখো এখান থেকে যে 5 মার্কসগুলো আছে এই চ্যাপ্টারটা থেকে, তো এখান থেকে দেখো 5 মার্কস মূলত কি না 5টা 5 মার্কস আছে। তো এই 5টা 5 মার্কস কি কি দেখো, ভারতের ভূপ্রকৃতির বিভাগ, তার মধ্যে কি না উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমের হিমালয় ও উত্তরের সমভূমি অঞ্চল। দেখো তোমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে, ভারতীয় ভূগোল বা ইন্ডিয়ান জিওগ্রাফি বলে প্লে লিস্টে করা আছে। ওখানে তোমাদের পুরো ভারতের ডিটেলস, নদ নদী, জলবায়ু, তারপরে ভূপ্রকৃতি সব এক একটা পার্ট পার্ট করে ভিডিও দেওয়া আছে। তো তোমরা ওখান থেকে সব কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবে, আর খুব সুন্দর টিক্সের সাহায্যে, ম্যাপের সাহায্যে বোঝানো হয়েছে। তো তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য। তো এটাও তোমাদের 2022-এর এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাও দেখবে তোমাদের ভারতের উপকূলীয় যে সমভূমি আছে, তো সেখানে তোমাদের এই কোশ্চেনটা দুটো খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তারপরে দেখো 3 নম্বর যে কোশ্চেনটা আছে, উত্তর ও দক্ষিণ ভারতে নদ নদীর মধ্যে পার্থক্য, গঙ্গা নদীর গতিপথ। তো এটাও তোমাদের ভিডিওতে আলোচনা করা হয়েছে, প্লেলিস্টে যাও, ওখানে গিয়ে দেখো, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো 4 নম্বর কোশ্চেনটা দেখো, ল্যাটেরাইট ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, ক্রান্তীয় চিরহরিৎ ও ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ সম্পর্কে লেখো। তো এগুলো তোমাদের এক্সামের জন্য এখান থেকে মূলত 5.1 যে চ্যাপ্টারটা আছে, ওখান থেকে তোমাদের তাহলে কি যে যে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট সেটা বলে দিলাম। তো চলো এবার কি আমরা 5.2 যে চ্যাপ্টারটা আছে সেটা দেখে নেব। তো দেখো আমাদের যে 5.2 যে চ্যাপ্টারটা আছে, সেখানে মূলত কি আলোচনা করা হয়েছে দেখো, না সেখানে দেখো ভারতের কৃষিজ ফসল, এই চ্যাপ্টারটায় ভারতের কৃষিজ ফসল আলোচনা করা হয়েছে অর্থনৈতিক ভূগোলে। তো এটাকে আমি খ বলে এখানে আমি মার্ক করেছি, তো তোমরা এটাকে 5.2 বলে এটাকে তোমরা করে নিও। এখান থেকে দেখো যে 2 মার্কসগুলো আছে, কৃষিকাজ কাকে বলে, খারিফ শস্য বলতে কি বোঝো, বাগিচা কৃষির সংজ্ঞা দাও, জীবন সত্তাভিত্তিক কৃষি কাকে বলা হয়, ধাপ চাষের গুরুত্ব কি, মিলেট বলতে কি বোঝো। তো দেখো তারপরে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে, এরপরে কিনা এখান থেকে দেখো আমরা যেগুলো মূলত 3 নম্বরে কোশ্চেন দেখে নেব 3 মার্কসগুলো। তো দেখো এখানে যে 3 মার্কসগুলো আছে, এই যে চ্যাপ্টার থেকে দেখো, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো, সবুজ বিপ্লব বলতে কি বোঝো, অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের 2022-এর এক্সামের জন্য, এর সুবিধা অসুবিধা। তারপরে দেখো তন্তু ফসল ও বাগিচা ফসলের মধ্যে পার্থক্য লেখো, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট, এই দুটো পার্থক্য তোমরা করে রাখবে অর্থনৈতিক ভূগোলে। এটাও তোমরা 2 নম্বর বা 3 নম্বর তোমরা অবশ্যই পেতে পারো। তো চলো এবার আমরা যে পরবর্তী যে কোশ্চেনগুলো আছে, এই চ্যাপ্টার থেকে কি আমরা 5 মার্কস দেখে নেব। তো
তো এখান থেকে দেখো মূলত যে 5 মার্কস কোশ্চেনগুলো আছে, এখানে যে দেখো এই যে ভারতের কৃষিজ ফসল, এখান থেকে কোনো দেওয়া যায় না, এখান থেকে ইম্পর্টেন্ট সবকটি। দেখো কার্পাস, ইক্ষু, গম, চা, কফি চাষের অনুকূল পরিবেশ। তো এখান থেকে দেখো তোমাদের একটা কথা বলে দিই যে এই যে লং কোশ্চেনটা করতে গেলে কিন্তু সবকটার পয়েন্ট একই, শুধু তোমাদের একটু কনসেপ্ট থাকা দরকার, তোমরা সবকটা অ্যান্সার করতে পারবে। সবকটার ক্ষেত্রে দেখবে উষ্ণতা, বৃষ্টিপাত, জলবায়ু, বাজার, ভূমিরূপ, তারপরে দেখবে শ্রমিক আর মূলধন, এ সবকটাতেই থাকে। তো এটা তোমরা একটু ভেবে ট্রিক্সভাবে এই কোশ্চেনটা একটু করবে, কারণ একটা কোশ্চেন যদি কেউ করে এখান থেকে, তাহলে সে এখান থেকে যে কটা কোশ্চেন দেবে এই লং কোশ্চেন, সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে এবং ফুল নাম্বার নিতে পারবে। তো চলো আমরা এবার কি পরবর্তী যে চ্যাপ্টারটা আছে 5.3। তো দেখো 5.3 চ্যাপ্টারটা মূলত কি আছে দেখো আমরা একটু দেখে নেব। আমাদের 5.3 চ্যাপ্টারে ভারতের শিল্প। তো দেখো 5.3 চ্যাপ্টারে ভারতের শিল্প, এই ভারতের শিল্প চ্যাপ্টার থেকে দেখো যে 2 মার্কসগুলো আছে সেগুলো এবার আমরা একটু দেখে নেব। তো দেখো এখানে মূলত যে 2 মার্কসগুলো আছে, ভারতের 3টি রাজ্যে অবস্থিত একটি করে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো। তারপরে দেখো 2 নম্বর যে কোশ্চেনটা আছে, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, শঙ্কর ইস্পাত শিল্প কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, শিকড় আলগা শিল্প কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট 2022-এর এক্সামের জন্য। তারপরে দেখো আউটসোর্সিং শিল্প কাকে বলে, এটাও খুব ইম্পর্টেন্ট 2022-এর জন্য। তো চলো আমরা এখান থেকে যে 3 মার্কসগুলো আছে ভারতের শিল্প থেকে সেই দেখে নেব আমরা। তো দেখো ভারতের শিল্প থেকে যে 3 মার্কসগুলো মূলত তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এখানে যে মূলত দেখো ভারতের কার্পাস বয়ন শিল্পের 3টি সমস্যা সংক্ষেপে লেখো, এটা ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তারপরে দেখো দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এটাও তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হলদিয়া পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টে কোশ্চেন থেকে তোমরা কিন্তু এক্সামে একটা 3 মার্কসের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। তো চলো এখান থেকে কি আমরা 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে 5 মার্কস এবার এখান থেকে দেখে নেবো, এই চ্যাপ্টার থেকে যে 5 মার্কসের কোশ্চেনগুলো আছে। তো এখান থেকে দেখো যে 5 মার্কসের কোশ্চেনগুলো আছে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, মোস্ট ইম্পর্টেন্ট 2022-এর এক্সামের জন্য। এই কোশ্চেনটা অবশ্যই তোমরা স্টার যতগুলো পারবে দিয়ে রাখো। তারপরে দেখো 2 নম্বর যে কোশ্চেনটা আছে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন ও শিল্পের উন্নতির কারণ, এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন, পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্পের উন্নতির কারণ, এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো তথ্য প্রযুক্তি ও অটোমোবাইল উন্নতির কারণগুলি কি কি। তো এই যে কোশ্চেনটা, এই 4টে কোশ্চেন তোমরা একটু দেখে রাখবে, কারণ এখান থেকে কোনটা আসবে কেউ শিওর বলতে পারে না। কারণ অর্থনৈতিক ভূগোলে দেখো কেউ কোনোদিন সাজেশন করে উঠতে পারেনি, যতই প্রত্যেক বছর প্রিভিয়াস যে এক্সাম হোক তা সত্ত্বেও কিন্তু কেউ কোনোদিন সাজেশন করতে পারেনি এই চ্যাপ্টার থেকে। তো আমিও এখান থেকে বলবো তোমরা অবশ্যই এখান থেকে তোমরা সব কটা কোশ্চেন দেখে নিও, কারণ কোনটা আসবে আমিও নিজে বলতে পারবো না। তো চলো আমরা পরবর্তী যে কোশ্চেনটা এবার দেখে নেব। আমরা দেখো এবারে যে বিভাগ ঘ, এখান থেকে মূলত কি, এখানে দেখো 5.4 যে চ্যাপ্টারটা আছে, তো 5.4 চ্যাপ্টারটা দেখো যে আমাদের যে চ্যাপ্টারটা তার নামটা কি দেখো, ভারতের জনসংখ্যা, নগরায়ন ও পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এখানে দেখো এই যে চ্যাপ্টারটা যে 2 মার্কসগুলো আছে সেগুলো এবার আমরা একটু দেখে নেব। দেখো 1 নম্বর যে কোশ্চেনটা আছে, নগর কাকে বলে। 2 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, আদমশুমারি বলতে কি বোঝো। 3 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, জনবিস্ফোরণ কাকে বলে। 4 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, জনঘনত্ব কাকে বলে। 5 নম্বর কোশ্চেনটা দেখো, জনসংখ্যা বৃদ্ধির 2টি সমস্যা লেখো। 6 নম্বর দেখো, মেগাসিটি কাকে বলে। 7 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো। তারপরে দেখো যে পরবর্তী কোশ্চেনগুলো আছে সেগুলো এবার আমরা দেখে নেব। 8 নম্বর দেখো যে কোশ্চেনটা আছে, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্রটির নাম লেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 9 নম্বর যে কোশ্চেনটা আছে, সোনালী চতুর্ভুজ কাকে বলে। আর তারপরে দেখো শিপিং লেন কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 11 নম্বর যে কোশ্চেনটা আছে, এনএইচ আর এসএইচ কি, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর দেখো 12 নম্বর যে কোশ্চেনটা আছে, সিপিডব্লিউডি বলতে কি বোঝো। তো এখান থেকে এই 2 মার্কসগুলো তোমাদের এক্সামের জন্য পড়তে হবে এই ইকোনমিক জিওগ্রাফির জন্য। তো চলো এখান থেকে আমরা 3 মার্কসগুলো দেখে নেব। তো দেখো আমাদের এখান থেকে না এই চ্যাপ্টার থেকে মূলত 3 মার্কস যেগুলো আছে, ভারতের জনবন্টনের 3টি বৈশিষ্ট্য লেখো, পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি কেন, ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। তাহলে দেখো 4 নম্বর যে কোশ্চেনটা আছে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। 5 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটির সুবিধাগুলি 3টি করে আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো আমাদের, 6 নম্বর কোশ্চেন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। তো এখান থেকে এই 3 মার্কসগুলো তোমাদের দেখতে হবে।
চলো এই চ্যাপ্টার থেকে আমাদের যে 5 মার্কসগুলো দেখে নেব। তো এখান থেকে দেখো আমাদের 5 মার্কস মূলত কি না, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। এটা মোস্ট ইম্পর্টেন্ট 2022-এর এক্সামের জন্য, মাধ্যমিক সমস্ত পরীক্ষার্থীদের জন্য। তারপরে দেখো পরিবহন ব্যবস্থার গুরুত্ব, 2 নম্বর যে কোশ্চেনটা আছে। 3 নম্বর কোশ্চেন দেখো ভারতের নগর গড়ে ওঠার কারণ। 4 নম্বর হচ্ছে কি ভারতে নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। আর 5 নম্বর দেখো ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণ। এটাও মোস্ট ইম্পর্টেন্ট 2022-এর এক্সামের জন্য। তো দেখো এখান থেকে কিন্তু যারা 90+ বা 95+ স্কোর করতে চাও মাধ্যমিকে জিওগ্রাফিতে, তাদের জন্য আমি একটা সুন্দর একটা ট্রিক্স বলবো। তো তোমরা এই যে সাজেশনটা দিলাম, তোমরা এখান থেকে একটা কোশ্চেন বাদ দিলেও চলবে না, কিন্তু সবকটা তোমরা একবার হলেও দেখে রাখতে হবে, কারণ দেখো কোনটা আসবে কখনো শিওরভাবে বলা যায় না। তো এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বললাম। আর যেগুলো এবার দেখো, যারা এবার মিডিয়াম স্টুডেন্ট বা একটু বিলো ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের জন্য এবার আমি যে মূলত সাজেশনটা বলতে যাব, এবার তারা শুধুমাত্র ওগুলো পড়লেই তারা কিন্তু এখান থেকে কি 70% মার্কস বা 70% নাম্বার পেতে পারে জিওগ্রাফিতে। তো চলো এবার আমরা কি সেই সাজেশনটা দেখে নিই, যেটা কি তোমাদের অর্থনৈতিক ভূগোলে খুব ইম্পর্টেন্ট 2022-এর এক্সামের জন্য। এখান থেকে দেখো মূলত এখানে আমি আর তোমাদের 2 মার্কসের কোনো সাজেশন দিইনি, এখানে একদম ডাইরেক্ট 3 মার্কস আর 5 মার্কস। তো দেখো আমাদের যে ভারতের অর্থনৈতিক ভূগোল আছে বা প্রাকৃতিক আর অর্থনৈতিক ভূগোল, সেখান থেকে দেখো যে ইম্পর্টেন্ট কোশ্চেন, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হওয়ার কারণ, এই কোশ্চেনটা করবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2022-এর এক্সামের জন্য। 3 নম্বর কোশ্চেনটা দেখো মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণের 3টি উপায়। 4 নম্বর যে কোশ্চেনটা আছে ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো। 5 নম্বর দেখো বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা। 6 নম্বর কোশ্চেনটা আছে দেখো বহুমুখী নদী পরিকল্পনা ও তার বৈশিষ্ট্য। 7 নম্বর দেখো সামাজিক বনসৃজন। 8 নম্বর দেখো ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। 9 নম্বর দেখো উদীয়মান শিল্প। তো এগুলো সবকটাই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা একটাও তোমরা বাদ দিতে পারবে না। আর তারপরে দেখো 9 নম্বর যেটা আছে কি উদীয়মান শিল্প। 10 নম্বর দেখো ভারতের কৃষির বৈশিষ্ট্য। 11 নম্বর কি দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা যারা মিডিয়াম স্টুডেন্ট আছো আর একটু বিলো ক্যাটাগরি, তাদের সবাইকে এই 3 মার্কসগুলো সবকটাই করতে হবে, এই 11টা। তারপরে দেখো এই অর্থনৈতিক ভূগোল থেকে যে লং কোশ্চেন কটা করতে হবে দেখো, এখান থেকে তোমাদের মূলত কি না, তোমাদের এখান থেকে মূলত লং কোশ্চেন করতে হয়, দুটো লং কোশ্চেন করতে হয়, 5 5 থাকে। তো এই দুটো লং কোশ্চেন দেখো তোমরা এখান থেকে 4টে সাজেশানে দিয়েছি, তো এই 4টে সাজেশান পড়লে তোমরা অবশ্যই দুটো কোশ্চেন এক্সামে পেয়ে যাবে। তো 1 নম্বর দেখো যে কোশ্চেনটা আছে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। তারপরে দেখো 2 নম্বর যে কোশ্চেনটা আছে, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো। তারপরে দেখো 3 নম্বর যে কোশ্চেনটা আছে, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো ইক্ষু বা আখ কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। তো এই 4টে কোশ্চেন, লং কোশ্চেন অর্থনৈতিক ভূগোল থেকে 2022 সালের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো তোমাদের সঙ্গে সুন্দরভাবে 2022-এ যে জিওগ্রাফি সাজেশনটা আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো সমস্ত ছাত্রছাত্রীদের বলবো তাহলে ভিডিওটা লাইক কমেন্ট বন্ধুদের শেয়ার করো। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।